এদিকে আমানতকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সতর্কতার সাথে ব্যাংকের পরিচালনার পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ব্যাংক খাতে পরিবারতন্ত্রের প্রভাব মুক্ত করতে প্রয়োজনে আইন পরিবর্তনের পরামর্শও তাদের। এর ফলে এ খাতে সুশাসন ও গ্রাহকের আস্থা ফিরবে বলে আশা অর্থনীতিবিদদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র সামনে আসতে শুরু করেছে। একে একে বেরিয়ে আসে বিভিন্ন ব্যাংকের অনিয়মের ভয়াবহ চিত্র। এর মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি। এতে দুর্বল হয়ে পড়ে ব্যাংকগুলো। এমন অবস্থায় বোর্ড ভেঙে দিতে জোর দাবি তোলে বিভিন্ন ব্যাংকের শেয়ার হোল্ডার ও উদ্যোক্তারা। ফলে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৭টি ব্যাংকসহ মোট ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পরিবর্তন আসছে ইসলামী ব্যাংকেও। ৪০-৫০ হাজার কোটি টাকার আপনার যে ঋণ, সে ঋণকে তারা ম্যানিপুলেট করছে। তাহলে সেখানে ভালো লোক সাংঘাতিকভাবে দরকার। শুধুমাত্র আপনার আপনার ব্যাংকের যে আপনার আমানতকারী তাদের স্বার্থে না, অর্থনৈতিক স্বার্থে। আইন পরিবর্তন করে এই পরিবারের হাত থেকে ব্যাংকটাকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেটার কথা চিন্তা করতে হবে। দেখা যাচ্ছে যে একই পরিবারের মধ্যে কয়েকজন হচ্ছে পরিচালক, এবং এটা সময়ের বিষয় রয়েছে যে এটা লম্বা সময় ধরে যদি পরিচালক থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের সুশাসনের ক্ষেত্রে সমস্যা হয়। আমানতকারীদের আস্থা ফেরাতে উদ্যোক্তা ও প্রকৃত শেয়ার হোল্ডারদের সমন্বয়ে কার্যকর পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান সাবেক পরিচালকদের। এখন বাংলাদেশ ব্যাংক সহায়তা না করলে এস আলম কোনো ব্যাংক দিতে পারতো না, কোনো টাকাও দিতে পারতো না। সেই ফজলে কবির নির্দেশনা দিয়ে এসকে সুর তখন ডেপুটি কমিশনার ছিল, সেই নির্দেশনা দিয়ে রাত্রে 10টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক খোলা রেখে সে এই অবৈধ পর্ষদকে সে অনুমোদন দেয়। আমরা এটা জোর করে আমাদের থেকে নিয়েছে, কাজে আমরা ব্যাংককে আমাদের কাছে পুরনো পরিচালকদের হাতে এটা হস্তান্তর করা হোক। ব্যাংক খাতের টেকসই সংস্কারের জন্য সম্প্রতি একটি ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আর্থিক খাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।